নমস্কার, কেমন আছেন সবাই? সুতপা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটি নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আশা করি সকলেই খুবই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে বানাবো জিরা রাইস। এরকম তো আমরা ভাত ডেলি খেয়ে থাকি, তো আজকে ভাবলাম কি বানানো যায়, তাই মাকে বললাম আজকে বানান জিরা রাইস। তো মায়ের হাতের জিরা রাইস জাস্ট অসাধারণ হয়েছিল। দেখুন উপকরণ কী কী লাগবে। 1 গ্লাসের মতো ইন্ডিয়া গেট চাল নিয়ে নিয়েছি, মটরশুঁটিটাকে ছাড়িয়ে নিয়েছি, গাজর, বিনস, ক্যাপসিকামটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আর লাগবে জিরেটা একটু বেশি করে লাগবে যেহেতু এটা জিরা রাইস। তো দেখুন এখানে কড়াই বসানো হয়ে গেছে। এখানে সাদা তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তারপর জিরাটাকে ভালোভাবে ভেজে নিয়ে কিছুটা জিরে তুলে নিতে হবে। তো এই দেখুন কড়াইয়ের মধ্যে এরপর সাদা তেল দেওয়া হচ্ছে। অবশ্যই একবার বাড়িতে বানাবেন, যারা এখনও বানাননি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো তেল গরম হয়ে এসছে, এরপর জিরেটাকে এর মধ্যে দিয়ে দেব। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একবার লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। জিরা রাইস খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। যারা এখনও বাড়িতে বানাননি বা বানাতে পারছেন না তারা অবশ্যই একবার বাড়িতে বানান, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো এই দেখুন জিরাটা দেওয়া হয়ে গেছে, প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এরপর জিরাটাকে কিন্তু তুলে রেখে দিতে হবে। জিরাটাকে তুলে রেখে দেওয়ার পর সমস্ত সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেব। তো এই দেখুন জিরেটা তুলে রেখে দিচ্ছি বাটির মধ্যে। দেখুন চারপাশটা কি সুন্দর লাগছে, তাই না? অপূর্ব সুন্দর লাগছে কিন্তু দেখতে। তো এই দেখুন গাজরটা এরপর এর মধ্যে দিয়ে দিলাম। গাজরটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে একসঙ্গে সবগুলো ভেজে নেব। মটরশুঁটিটা এখন দেবো না, মটরশুঁটিটা পরে দেব। বিনস, ক্যাপসিকাম, গাজরটা একসঙ্গে ভেজে নেব। তো এই দেখুন গাজরটা অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। তো এরপর আমি বিনসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বিনসগুলো দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর ক্যাপসিকামটা ওর মধ্যে দিয়ে দেব। যারা এখনও বাড়িতে বানাননি অবশ্যই একবার বাড়িতে বানাবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আর যারা বাড়িতে বানাতে পারছেন না তারা এই ভিডিওটি দেখে চটজলদি বানিয়ে ফেলুন, খেতে কিন্তু খুবই সুন্দর হয়। তো দেখুন কতটা সুন্দর লাগছে এখনই দেখতে। সবজিগুলো ভাজা হচ্ছে, এখনও অনেকটা দেরি। চটজলদি বানানো যায় খুবই সহজ পদ্ধতিতে, তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম, আপনাদেরও অনেক কাজে লাগবে। তো এই দেখুন সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে। সবজিগুলো ভাজার পর এরপর আমি তুলে নিয়েছি। এদিকে আমার মেয়ে দুষ্টুমি দেখুন, পুরো জল ঘেঁটে যাচ্ছে, ছটপট করছে, এদিক ওদিক করছে, ও নিজের মতো খেলতে থাক। এদিকে গোটা গরম মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে। গোটা গরম মশলাটা, দারচিনি, এলাচ এগুলো দেওয়ার পর ভালোভাবে অল্প একটু নাড়াচাড়া করে নেব। চালটা আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে। তো আমি এখানে 1 গ্লাসের মতো চাল দিয়েছি। এরপর ধুয়ে রাখা চালটা ভালোভাবে জল ছেঁকে ভেজে নিতে হবে অল্প একটু। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই, অল্প একটু ভাজলেই হবে। চালটা দেওয়ার পর অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো এই দেখুন চালটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। অল্প একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। খুব বেশিক্ষণ ভাজার কোনো দরকার নেই। তো এদিকে চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 গ্লাস চাল নিয়েছি, তো জল দিয়েছি এখানে 2 গ্লাস। যে গ্লাসে আমি চাল নিয়েছি সেই গ্লাসেরই 2 গ্লাস আমি জল দিয়েছি। তো দেখুন জলটা ফুটে এসছে, এখানে নুন, চিনি সমস্ত দেওয়া হয়ে গেছে। তো এরপর আমি চালটা দিয়ে দেবো এর মধ্যে। চালটা দেওয়ার পর 3 থেকে 4টা সিটি দিলেই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে, আর ভাতটাও কিন্তু রেডি হয়ে যাবে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটি, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। যারা এখনও বাড়িতে বানাতে পারছেন না তারা অবশ্যই ভিডিওটা দেখে চটজলদি বানিয়ে ফেলুন এই রেসিপিটা। কথা দিচ্ছি একদম খেতে কিন্তু খুবই স্বাদের হয়। তো আমরা তো ডেলি তো ভাত খেয়েই থাকি, মাঝে মধ্যে এরকমভাবে বানালে কিন্তু খেতে ভালো লাগে। তো ভেজে রাখা সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পরিমাণ মতো, ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী। এরপরে দিয়ে দিলাম মটরশুঁটি, ছাড়ানো ছিল আগে থেকে। দেওয়ার পর সমস্ত উপকরণগুলি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এরপর আমি 3 থেকে 4টা সিটি দিয়ে দিলেই কিন্তু জিরা রাইস রেডি। তো এই দেখুন সমস্ত উপকরণগুলো ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপর কুকারের ঢাকনাটা দিয়ে দেব। দেওয়ার পর 3 থেকে 4টা সিটি দিলেই কিন্তু রেডি।
তো দেখুন 4টা সিটি দিয়ে আমি নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে দেখুন জিরা রাইসটা, পুরো একদম ঝুরঝুরে। তো এরপর আমি একটা থালার মধ্যে ঢেলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে রেসিপিটা। চটজলদি বানিয়ে ফেলুন এই দুর্দান্ত স্বাদের রেসিপি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এর থেকে বেশি সুন্দর হয়েছিল। দেখতে যতটা সুন্দর লাগছে খেতে অনেক অনেক বেশি সুন্দর। তো এই দেখুন ভেজে রাখা জিরেটা আমি এরপর দিয়ে দিলাম এর মধ্যে। দেওয়ার পর জিরেটাকে ভালোভাবে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু কমপ্লিট আজকের জিরা রাইস। জিরাটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নেব এটার সঙ্গে। তো দেখুন জিরাটা দেওয়ার পর কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। তো দেখুন কতটা সুন্দর লাগছে রেসিপিটা দেখতে, খুবই সুন্দর লাগছে। পনির, আলু, ফুলকপি, টমেটো দিয়ে একটা সবজি বানিয়েছি, এর সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত, খুবই টেস্টি, অসাধারণ বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর হয়েছিল রেসিপিটা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার এই রেসিপিটা কেমন হয়েছিল অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।